আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে চলতি রবি মরশুমের ধান ক্রয় আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদ্বীপের রাজধানী মালেতে মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। অনূর্ধ্ব ১৭ বছর ফিডে রেটিং রাজ্যভিত্তিক প্রথম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এনজিও পরিচালিত বোর্ডিং হাউসগুলি থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিএসই বোর্ডের অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের প্রথমবারের মতো সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অল ত্রিপুরা এনজিও বোর্ডিং ওয়েলফেয়ার সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। তিনি বলেন, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যের মোট ৭ জন জনজাতি অংশের বিশিষ্ট ব্যক্তিদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। জনজাতিদের যে তাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তাদের যে আর্ট কলা, তাদের যে সৃষ্টি, আজকে সেটা হ্যান্ডলুমেই হোক, আজকে সেটা বাঁশবেতেরই বিষয় দ্বারা, সব বিষয়ে যেভাবে উন্নত মানের এবং তাকে আরো বেশি কিভাবে মডার্নাইজ করা যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বহু চেষ্টা করছি। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্য সরকার এডিএস এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছে। রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে চলতি রবি মরশুমে উৎপাদিত ধান ক্রয় আজ থেকে শুরু হয়েছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সাবরুমের বটতলায় ধান ক্রয়ের রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, খাদ্য ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এবছর রাজ্যে মোট ৩১টি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে ৩০,০০০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ২৩ টাকা। খাদ্যমন্ত্রী আজ বটতলা বাজারে কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য ৩,৫৩,০০,০০০ টাকা ব্যয় নির্মিত দ্বিতল গ্রামীণ কৃষি বিপণন বাজারের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলা ফ্রুমক ও স্বপ্না মজুমদার। সাংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যে সব ঋতুতে চলাচলযোগ্য রাস্তা তৈরি করার বিষয় নিয়ে তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। আজ এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, গোমতী এবং মুহুরী নদীর উপরে আরসিসি ব্রিজ নির্মাণ করা এবং আগরতলা সাবরুম অ্যাপ্রোচ রোডের কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। সাংসদ শ্রী দেব আজ উদয়পুরে দিশা মিটিং করেন। গোমতী জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এই বৈঠকে ত্রিপুরা লোকসভা এলাকায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লেথার। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা হলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন। জাতীয় শিক্ষানীতি নিয়ে আয়োজিত সেমিনারে তিনি বলেন, ভারতকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা এবং শিক্ষাক্ষেত্রে ভারতকে ওয়ার্ল্ড এডুকেশন হাবে রূপান্তরিত করাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। এই শিক্ষানীতি ১০০% বাস্তবায়িত করার জন্য ছাত্রছাত্রী, শিক্ষক, সমস্ত শিক্ষাকর্মী এবং সরকারকে একযোগে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদ্বীপের রাজধানী মালেতে সম্মানিত অতিথি হিসেবে মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসের উদযাপনে যোগ দেন। রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজ্জু অনুষ্ঠানে শ্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানটি শুরু হয় ২১টি তোপধ্বনির অভিবাদন এবং মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর গার্ড অব অনার প্রদানের মাধ্যমে। একটি দর্শনীয় সামরিক কুচকাওয়াজ দেশের শক্তি, শৃঙ্খলা এবং ঐক্যের প্রদর্শন করে। পরিবেশনাগুলি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং গত ৬ দশক ধরে এর অসাধারণ যাত্রাকে সুন্দরভাবে তুলে ধরে। প্রধানমন্ত্রী মোদী কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে উদযাপনটি শেষ হয়। তার আগে প্রধানমন্ত্রী আজ মালদ্বীপের উপরাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ লতিফের সঙ্গে বৈঠক করেন। উভয় নেতা ভারত মালদ্বীপ বন্ধুত্বের মূল স্তম্ভগুলি নিয়ে আলোচনা করেন। পৃথক এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পিপলস মজলিস বা মালদ্বীপ সংসদের অধ্যক্ষ আব্দুল রহিম আবদুল্লাহর সঙ্গে আলোচনা করেন। তারা ভারত মালদ্বীপের গভীর বন্ধুত্ব, উভয় দেশের সংসদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী মোদী মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাসিদের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের মধ্যে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দেন যে ভারত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক সহযোগিতার মাধ্যমে মালদ্বীপকে সমর্থন অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী মালদ্বীপের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের তামিলনাড়ু সফরের প্রথম দিনে আজ তুতিকোরিন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। তিনি সেখানে 4,800 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। আগামীকাল তিনি আরিয়ালুর জেলার গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দিরে চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের আদি তিরুপতি রায় উৎসবে যোগ দেবার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠান রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। সারা দেশ আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে 1999 যুদ্ধে সর্বোচ্চ বলিদানকারী বীর ভারতীয় সেনানীদের শ্রদ্ধা জানাচ্ছে। 26 বছর আগে এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশকারী পাকিস্তানি সেনা ও জঙ্গিদের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলার বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধার করেছিল। ভারতীয় সেনা ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে, লেফটেন্যান্ট কে সিং ক্লিফোর্ড নোংরাম, ব্রিগেডিয়ার যোগেন্দ্র সিং যাদবের নেতৃত্বে প্রবল প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও অভিযান চালিয়ে চরম আঘাত এনে পাকিস্তানি সেনাকে ভারতীয় সেনা পরাজিত করে। সে দৃষ্টান্ত স্থাপনকারী প্রয়াসকে সম্মান জানিয়ে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, কার্গিল যুদ্ধের মতোই ভারত অপারেশন সিন্দুরে পাকিস্তানি সুনির্দিষ্ট জঙ্গি পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। তিনি এই উপলক্ষে কার্গিল যুদ্ধ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন। साल 1999 में भारतीय सेना ने ऑपरेशन विजय के अंतर्गत कारगिल की ऊंचाइयों पर एक अद्वितीय विजय प्राप्त की थी। उस युद्ध में भारतीय सेना ने ऊंची पहाड़ियों पर बैठे पाकिस्तान सैनिकों और घुसपैठियों को खदेड़कर हमारी सीमा से बाहर कर दिया था और तिरंगे को इन बर्फीली चोटियों पर फहराया था। यह वह क्षण था जब भारत ने स्पष्ट कर दिया कि उसकी सीमाओं के भीतर किसी भी नापाक इरादे को सफलता नहीं मिलेगी। भारत की एकता और अखंडता पर कोई आंच नहीं आने दी जाएगी। কার্গিল বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী মানসুখ মান্ডাবি এবং সঞ্জয় শেঠও বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আগরতলা অ্যালভাটেকা পার্কে আজ কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিসৌধে পুষ্পস্তবক শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে এনসিসি ক্যাডেট ও আর্মি পাবলিক স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে কার্গিল যুদ্ধের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সিপাহীজলা জেলার করইমুরা বিদ্যালয়ে আসাম রাইফেলসের উদ্যোগে কার্গিল যুদ্ধের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এই দিন উপলক্ষে আজ আগরতলায় মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা নিরাপত্তা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মেরা ইউবা ভারতের পৃষ্ঠপোষকতা এবং পুষ্পরাজ ক্লাবের পরিচালনায় আজ কৈলাসহরে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। কৈলাসহরে কার্গিল স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে বীর শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে রাজ্যে ক্রিকেটের উন্নয়নে কাজ করে যেতে হবে। আজ আগরতলায় টিসিএর সঙ্গে নতুনভাবে যুক্ত আজীবন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ টিসিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি সূর্যকান্ত ভারতের সেনা ও তাদের পরিবারের সদস্যদের সব ধরনের আইনি সহযোগিতার জন্য আজ ভার্চুয়ালভাবে নালসা বীর পরিবার সহায়তা যোজনা 2025 প্রকল্পের উদ্বোধন করেন। জম্মু কাশ্মীরে জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের আঞ্চলিক সম্মেলনে দেশব্যাপী ক্লিনিকের উদ্বোধন করে তিনি বলেন, দূরবর্তী এবং দুর্গম স্থানে কর্মরত সৈনিকরা তাদের পারিবারিক বা সম্পত্তি বিরোধ অথবা জমি সংক্রান্ত আইনি মামলাগুলি সমাধান করার ক্ষেত্রে যেন অসুবিধা না হয় সে বিষয়ে নালসা হস্তক্ষেপ করবে। এদিকে রাজ্য সৈনিক বোর্ডে আইনসেবা ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী, রাজ্য সৈনিক বোর্ডের অধিকর্তা ক্যাপ্টেন পরমজিৎ সিং প্রমুখ। ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশন পরিচালিত দুদিনব্যাপী অনূর্ধ্ব 17 বছর ফিডেরেটিং রাজ্যভিত্তিক প্রথম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এনএসআরসিসি দাবা হলে প্রতিযোগিতায় 52টি স্কুল থেকে 260 জন দাবাড়ু অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, সংস্থার সহসভাপতি প্রশান্ত কুণ্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠে শচীন্দ্রদেব স্মৃতি আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তেলিয়ামুড়ার বুলেট ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করে ত্রিপুরা পুলিশ। প্রতিযোগিতায় মোট 11টি দল অংশ নিয়েছে। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলার সিপাহীজলা, ধলাই ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে চলতি রবি মৌসুমের ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদ্বীপের রাজধানী মালেতে মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। অনূর্ধ্ব 17 বছর ফিডে রেটিং রাজ্যভিত্তিক প্রথম আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।